যেদিন প্রথম নিজের ঘর ছেড়ে জীবিকার তাগিদে বেরিয়ে পড়েছেন, সেদিন থেকে কিন্তু এই যে ঘরে ফেরার এক ধরনের অন্যরকম একটা ব্যাকুলতা, এটা নিয়েই আমরা বেঁচে থাকি, তাই না? সারাদিনের ব্যস্ততা, কাজের চাপ, ট্রাফিক জ্যামে বিরামহীন ছুটে চলা এবং চলতে চলতে হঠাৎ মনে হয় যে এই ব্যস্ত নগরী ছেড়ে একটু যদি চলে যাওয়া যেত আর নিজের বাড়ির আঙ্গিনায়, বাড়িতে ছায়া ঢাকা বারান্দার কথা মনে হয়। রান্নাঘর থেকে ভেসে আসে মার হাতের রান্নার সুঘ্রাণ। আসলে অনেক কিছুই মনে পড়ে আমাদের, যারা বিশেষ করে যারা কাজের তাগিদে এই ইট পাথরের নগরীতে থাকেন। ঈদের ঘরে ফেরার যে আনন্দ, ঈদের ঘরে ফেরার যে ব্যাকুলতা, এটার আমেজটা একদমই অন্যরকম। কিন্তু ধরেন এই যে এত কিছু বলছি আসলে, কিন্তু সবাই কি আসলে ঈদের ঘরে ফিরতে পারে? এই যে এত বড় একটা ছুটি, সবাই কি যেতে পেরেছেন নিজের বাড়িতে, নিজের পরিবারের সদস্যদের কাছে? এবারে ঈদের সব মিলিয়ে 9 দিন ছুটি এবং বিভিন্ন পেশার মানুষই এই ছুটি পেয়েছেন। ধারণা করা হচ্ছে এই উপলক্ষে ঘরে ফিরেছেন প্রায় 2.25 কোটি মানুষ। কিন্তু একটু চিন্তা করে দেখেন, এই ছুটিতে ঘরে ফিরতে পারছেন না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ, সেনাবাহিনীর কর্মকর্তা কর্মচারীরা, ফায়ার সার্ভিস কর্মীরা, ঘরে ফেরা মানুষের তালিকা থেকে বাদ পড়ছেন অসংখ্য চিকিৎসক, সাংবাদিক এবং ফ্রন্টলাইনার যারা আছেন, যারা সেবা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত মানুষই। এরকম অনেক মানুষই কিন্তু ঈদে ঘরে ফিরতে পারছেন না, ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছেন না পরিবারের সদস্যদের সাথে। অসংখ্য বেসরকারি প্রতিষ্ঠান এবং মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো সরকারি ছুটির আদেশ কিন্তু তারা পরোয়া করেন না। বেসরকারি চাকরিজীবীদের কেউ পেয়েছেন 5 দিন, আবার কেউ কিন্তু পেয়েছেন 3 দিন ছুটি। আবার অনেকেই ডিউটি করতে হবে ঈদের দিনেই। বাড়ি ফেরা মানুষের ঢলের দিকে হাসি মুখে চেয়ে থাকা ছাড়া আসলে আর কিছুই করার নেই। আমরা অর্থের কাছে আমাদের ঈদের আনন্দকে বিক্রি করে দিয়েছি আসলে অনেক আগে। যারা বিদেশে থাকে তাদের কষ্টটা কিন্তু আরো বেশি। আর নিজে একটা ঈদে থেকে দেখেছি সেখানকার মানুষের অনেক বাইরে থেকে আমরা ভাবি যে তারা হয়তো বা খুব ঈদের আনন্দ উপভোগ করছেন, কিন্তু সত্যিকার অর্থে কি জানেন, বিদেশে যারা থাকেন তাদের ঈদের আনন্দটা এতটা সুখকর না। ঈদের দিন তাদের খুব সাধারণ দিনের মতোই পার করতে হয়, তাদের কাজে যেতে হয়, কাজ থেকে ফিরে এসে খুব অল্প সময়ের জন্য হয়তো বা তারা পরিবারের সদস্যদের সাথে ঈদ উপভোগ করতে পারে। দেশে যারা আছেন, বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন, তাদের কাছে মনটা পোড়া থাকে। বিদেশের ঈদ যতই জমকালো হোক না কেন, দিন শেষে দেশের মানুষের সাথে ঈদের দিনটা পার করা বা ঈদের ছুটিটা কাটানো, এটা প্রবাসীরা খুব খুব মিস করেন। আরো একদল মানুষ কিন্তু আছেন ছুটি পেয়েও তাদের ফেরা হয়নি। তারা এই সমাজের দরিদ্র এবং মধ্যবিত্ত। অনেকে হয়তো আয় করার সমস্ত সম্বলই তুলে দিয়েছেন স্বজনদের হাতে, পরিবারকে কিনে দিয়েছেন জামা কাপড়। ঈদের বাজারে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সবকিছুর মধ্যেই আসলে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো কিন্তু তাদের একটা দায়িত্ব। মাইয়ারাও তো বলছে যে আব্বা প্রতি বছরে দাও, এবার কিছু দাও, মানে মা এবার আমাকে দাও। আমি এবার মানে নিঃস্ব হয়ে গেছি। মাইয়ারা তো বলছে যে আব্বা তুমি আসো, আমি যাবো কেমনে, টাকা নাই। 500 টাকা দিলে আইজে পারবা? তার মানে না, আমি তো 500 দিলে তো যাইতে পারবো না। আবার অনেকেই হয়তো বা বৈষম্যের শিকার হয়েছেন। কর্তৃপক্ষ কিংবা সরকার ঠিক কার অবহেলায় সেটা আমরা হয়তোবা সেভাবে বলতে পারি না, কিন্তু শ্রম শোষণের কারণে ফেরা হয়নি অনেকের। প্রথমেই বলতে হয় বেশ কিছু শিক্ষক যারা 11 মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না। এমন শত শত শিক্ষক আছেন জীবনযাপন করছেন খুব মানবেতর অবস্থায়। মির্জাপুরে 9 মাস ধরে বেতন না পেয়ে সংসার চালাতে যুদ্ধ করছেন 54 জন স্বাস্থ্যকর্মী। ঈদ এলেও তাদের দেয়া হয়নি তাদের বকেয়া টাকা। সেই সাথে দেশের 9,500 শিল্প কারখানার মধ্যে 7,200টি কারখানায় তাদের শ্রমিকদের বেতন দেয়নি, যেটা নিয়ে আমরা আসলে এই মুহূর্তে খুব আন্দোলন দেখছি। শ্রমিকরা তাদের বেতন ভাতার জন্য আন্দোলন করে যাচ্ছেন ঈদের ঠিক আগ মুহূর্তেও। এই ব্যাপারটা এতটাই দৃষ্টিকটু, মানে আমরা যারা
ঈদের শেষ দিন পর্যন্ত শপিং করছি। ঈদের শেষ দিন পর্যন্ত আমরা মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াচ্ছি, কি কিনবো, একদম শেষ মুহূর্তে আসলে কি ধরনের কেনাকাটা বাকি, এরকম একটা হিসাব নিকাশের মধ্যে আমরা আছি। ঠিক সে সময় শ্রমিকরা তাদের পাওনা বেতন এবং ভাতা, ঈদ বোনাস, এগুলো নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। এই মানে এতটা বৈষম্য একটা দেশের মধ্যে, এটা আসলে একটু দৃষ্টিকটু। আমাদের সন্তানগুলি ফোন করে আমাদেরকে বারবার বলতেছে, আম্মু ঘরে ফিরে আসো, আমাদের টাকা লাগবে না, ঈদ লাগবে না। যদি আমাদের বেতন দেওয়া হতো তাহলে আমরা এই জায়গায় থাকতাম না, আমরা আমাদের সন্তান নিয়ে ঘরে ফিরে যেতাম। এমনকি ঈদের আগের দিন পর্যন্ত এখনো কিন্তু বেতন পাননি 36 নারী ফুটবলারও, যারা আমাদের জন্য অনেক বড় একটা বিজয় ছিনিয়ে এনেছিল। তারাও কিন্তু এখন পর্যন্ত তাদের ঈদের বেতন ভাতা পাননি। তো যাই হোক, যারা ঘরে ফেরেননি, যাদের ঈদের দিনটা কাটবে অনেক কষ্ট নিয়ে, তাদের মাঝে কিছু কিছু মানুষের আনন্দকে অবহেলা করেছে ভাগ্য, আবার কিছু কিছু মানুষের আনন্দ নেই বিবেকহীন ক্ষমতাবানদের অবহেলায়। সৃষ্টিকর্তার কঠিন পরীক্ষায় মুখোমুখি তারা প্রত্যেকেই। বুকে পাথর রেখে তারা হয়তো বা অপেক্ষা করছেন কবে তাদের স্বপ্ন বাড়ি যাবে। যাই হোক, সবার ঈদ খুব সুন্দর, খুব ভালো কাটুক, এবং ঈদের আনন্দ যেন খুব অল্প কিছু মানুষের মধ্যে ছড়িয়ে না যায়। ঈদের আনন্দ যেন বাংলাদেশের প্রতিটা মানুষের মুখেই হাসি ফুটে, প্রতিটা পরিবার যেন তাদের প্রিয়জনদের নিয়ে ঈদ পালন করতে পারেন, সেই প্রত্যাশায়। ভালো থাকবেন সবাই।